আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের ৬ কাটের পেটিকোট কিভাবে কাটিং এবং সেলাই করবেন সেটা দেখাবো। প্রথমেই আমি পেটি কেটে নিব। পেটিটার চওড়া হবে ৫ ইঞ্চি। তো ৫ ইঞ্চি চওড়া নিয়ে আমি পেটি কেটে নিচ্ছি এবং পেটিটার লম্বা হবে ২১ ইঞ্চি। এখানে ২১ ইঞ্চি হওয়ার জন্য যতটুকু জয়েন্ট লাগবে এটা আমি মেপে নিব ফিতা দিয়ে। এখানে এতটুকু কাপড় আমার জোড়া দিতে হবে। তাই পেটি আমি আরেকটা কেটে নিব। ২ টা পেটি কেটে নিচ্ছি। এখানে দ্বিতীয় কাপড়টা কাটলাম যে এই কাপড়টা এখানে জয়েন দিব। যতটুকু জয়েন লাগবে নিয়ে তারপরে বাকিটুকু কেটে ফেলবো। ফেলার পরে এটা আমি ৪ ভাঁজ দিয়ে রাখবো। এরপরে এই কাপড়টা আমি ২ ভাঁজ করব। লম্বার দিকে ২ ভাঁজ এবং চওড়ার দিকে ১ ভাঁজ, মোট ৪ ভাঁজ হবে। এরপর এই পেটির কাপড়টা যে ৪ ভাঁজ রাখছি সেখানে আরো ১ ভাঁজ দিব। দেওয়ার পরে যে মাপ হবে সেই অনুযায়ী আমি ২ পাশে কেটে নিব। প্রথমে দেখেন একটা ৬ ইঞ্চি নিয়েছি, তার বিপরীতে আবার ৬ ইঞ্চি নিব। নেওয়ার পরে এটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা লক্ষ্য রাখতে হবে মাজার পেটি যার যতটুকু চওড়া এই সেই চওড়ার মাপ নিয়ে আমরা এই পেটিকোটে কেটে নিব। তো ৮ ভাঁজ করতে হবে মাজার পেটি। মাজার পেটিতে যা আসবে ৮ ভাঁজ করে তার চাইতে হাফ ইঞ্চি বেশি নিব। পেটিকোটের কাপড়টি কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে পেটির চাইতে কাপড়টা যাতে বড় হয়। ছোট হলে আমরা পেটিকোটের মাজা মিলাতে পারবো না। তাহলে আমার কাটিং শেষ। আমি এখন জোড়া দিয়ে দেখাবো। এখানে ৬ পার্ট, মাঝখানের ২টা বড় এবং সাইডের ৪টা ছোট হয়েছে। এই ছোট ৪টা মাঝখানের ২টার সঙ্গে জোড়া দিব। অবশ্যই বাঁকা এবং সোজা দিকে জোড়া দিতে হবে। ছোট পাটটার সোজা দিক এবং মাঝখানের যে বড় পাটটার বাঁকা দিক জোড়া দিয়ে নিব। মাঝখানের বড় পাটের সঙ্গে ছোট ২টা জোড়া দিয়ে নিব। মাঝখানের এই পাশে একটা দিব, ওই পাশে একটা দিব। একটার সঙ্গে ২টা, আরেকটার সঙ্গে ২টা, মোট ৪টা। এভাবে আমি সবগুলো জোড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই ইচ্ছা মতো জোড়া দিলে হবে না, তাহলে পেটিকোটটা সুন্দর দেখাবে না। বড় পাটের সঙ্গে ২ পাশে ২টা ছোট ছোট জোড়া দিতে হবে, তাহলে পেটিকোটটা সুন্দর ঘের হবে এবং সুন্দর হবে। যেদিকে মাজার চওড়া কম সেই পাশে মাজা রাখবো আমরা এবং ওখানে কাপড়টা সুন্দর সমান করে ধরবো। নিচের দিকে ছোট বড় হলে সমস্যা নেই, আমরা নিচে কেটে সমান করে নিতে পারবো। আমি এভাবেই ৪টা কাপড় জোড়া দিয়ে নিচ্ছি। দেখুন আমার জোড়া দেওয়া হয়ে গেছে। এখন একটার উপরে রেখে আরেকটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। এটা আমার ২ পাশে জয়েন্ট দিব না, এক পাশে আমরা ২ থেকে ৩ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে পরের সাইডটা জোড়া দিয়ে নিব। এখন আমার জোড়া দেওয়া শেষ। এখন পেটি কিভাবে তৈরি করব সেটা দেখাবো। ২ পাশে পেটিতে আমি চিকন করে হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে নিয়েছি। এখন এই পেটির কাপড়টা পেটিকোটের নিচের কাপড়ের সঙ্গে সমান করে আমরা মাপ দিয়ে দেখব কোন কাপড়টা ছোট বড় আছে কি না। ২টা যদি সমান হয় তাহলে তো হয়ে গেল। আর যদি নিচের ঝুলের কাপড়টা একটু বড় হয় তাহলে মাঝখানের যে বড় পাটটা আছে এখানে আমরা ছোট ২টা টিকেন দিয়ে নেব। এখানে আমার ২টা সমান হয়েছে, আমার টিকেন দেওয়ার দরকার হয় নাই। তারপরে যদি হাফ ইঞ্চির মতো ছোট বড় থাকে তাহলে যে কাপড়টা ছোট সেই কাপড়টা একটু টেনে ধরে আমরা জোড়া দিয়ে নেব। যেই কাপড়টা ছোট সেই কাপড়টা টেনে ধরে সেলাই দিয়ে নেব। এটা খেয়াল করে রাখবেন, তাহলে এটা সুন্দরভাবে জোড়া দেওয়া যাবে। এখানে দেখেন পেটি লাগানোর সময় অনেকের পেটিটা বাঁকা হয়ে যায়। নিচের ঝুলের সাথে এই পেটিটা যে জোড়া দিলাম এটা হাত দিয়ে সুন্দর করে প্লেন করে নিতে হবে। এটা নেওয়ার পরে পেটির উপরের যে আমরা জয়েন্ট দিব এটা হাত দিয়ে সুন্দর করে টেনে টেনে নিব। তারপরে মাথার কাপড়টা আমি সমানভাবে পুরো কাপড় এই যে হাত দিয়ে এরকম ভাঁজ করে নিব।
তাহলে চারিদিকে সমান হবে। এরপরে এই পেটিটা ভাঁজ করে দিব এবং হাত দিয়ে সুন্দর করে সমান করে নিতে হবে, না হলে এই পেটিটা বাঁকা হয়ে যাবে এবং লাস্টের দিকে মিলবে না। আর এই যে সেলাইটা অবশ্যই কাপড়ের উপরে পড়তে হবে। আমি এটা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন, এই সেলাইটা অবশ্যই কাপড়ের উপরে পড়তে হবে। সেলাইয়ের জোড়ার নিচে সেলাই যাওয়া যাবে না, তাহলে পেটিকোট সুন্দর দেখাবে না। এরপরে দেখতে হবে, খেয়াল করতে হবে মাথার দিকে ছোট বড় কাপড় আছে কিনা। যে কাপড়টি একটু লম্বা সেটা একটু ছেড়ে দিব, আর যে কাপড়টি একটু ছোট সেটা একটু টেনে টেনে পেটিটা জোড়া দিয়ে নিব। এখানে তো আমার দুইটাই সমান হয়েছে, আমার টেনে ধরার দরকার হয় নাই। এখানে একটু ফাঁকা রেখে আমি আর একটা সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে পেটিকোটটা সুন্দর দেখাবে। আমার পেটিকোট সেলাই হয়ে গিয়েছে। তো আমি যেভাবে হাত দিয়ে সুন্দর করে ফিনিশিংটা দিয়েছি, এভাবে যদি আপনারা সবাই এটা দেন তাহলে পেটিকোটের বাঁকা হওয়ার চান্স নেই, আর অনেক সুন্দর দেখাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।